कुंज बिहारी हे गिरिधारी बनचारी मनोहरी ललित त्रिभंग 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 अगतिर गति তুমি দয়াময় কি দিয়ে পুজিব বলো ওই রাগাটা অগতির গতি তুমি ওহে দয়াময় কি দিয়ে পুজিব বলো অগতির গতি তুমি দয়াময় কি দিয়ে পুজিব বলো ওই রাগাটা অগতির গতি তুমি ওহে দয়াময় কি দিয়ে পুজিব বলো সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ঝরে যায় ও দুটি নয়ন সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ঝরে যায় ও দুটি নয়ন
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कंतो राधा कंतो नमोस्तुते बंछा कल्पतरुहर्ष कृपा सिंधु भये बचो पतितानन पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः तप्तो कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरि प्रिये गुरो ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परमो ब्रह्म तस्मै श्री गुरवे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
রাধে রাধে, জয় নিতাই। আজকে আমরা যে মহতী বৃন্দাবনে আজকে উপনীত হয়েছি, এই নিত্যানন্দ মহতী ধর্ম অনুষ্ঠান কমিটির ব্যবস্থাপনায়, উদ্যোগে এবং বিভিন্ন মানুষজনের সহযোগিতায় আজকে আমরা যে আনন্দঘন মুহূর্ততে উপনীত হয়েছি, সেই কমিটির পক্ষ থেকে অন্যতম একজন বর্ষিয়ান সদস্য বা উপদেষ্টা এই বয়সে এসেও আমাদের সবার চিন্তা কথা ভেবে সাধুগুরু বৈষ্ণবকে একটু আনন্দ দেওয়ার জন্য, সমস্ত ভক্তকে একটা জায়গায় জড়ো করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের মধ্যে থেকে যিনি বরিষ্ঠ সদস্য রয়েছেন, ওনাকে আমরা আজকে আপনাদের সামনে বরণ করে নিচ্ছি। সবাই মিলে একটু হরিধ্বনি দিয়ে এই কমিটিকে আশীর্বাদ করুন, যেন বছর বছর এই অনুষ্ঠানটা কমিটি করে যেতে পারে। বুদ্ধদেব বাবু একটু এদিকে চলে এসে। নিতাই গৌর প্রেমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল। জয় জয় রাধেশ্যাম। আমার কমিটি, গ্রামবাসী তথা হচ্ছে আপনার অন্যান্য গ্রামের সহযোগিতায় এই অনুষ্ঠানটি হয়েছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আগামী দিনে এই অনুষ্ঠান যাতে হয় আপনাদেরা সহযোগিতা করবেন, হাত বাড়িয়ে দিবেন এবং হচ্ছে আমার কমিটির সদস্যদের আমি যেন ভালো থাকে নিত্যানন্দ মহতী ধর্মসভা ন্যায় আমি নমস্কার জানাচ্ছি। এই বলে আমি নিতাই গৌর প্রেমানন্দে। জনিতাই, মনিটরগুলো কমে গেছে, জয় নিতাই। মনিটরের সাউন্ড কমে গেছে। জনিতাই, জয় নিতাই, জয় গৌর। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। একটু পারবে, ভোকালটা পারবে। জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই, জয় গৌর। রাধেশ্যাম, রাধে, জয় গৌর, জয় রাধে, জয় নিতাই, জয় নিতাই, রাধেশ্যাম। জয় গৌর, রাধে, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। রাধেশ্যাম, রাধে, রাধেশ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় গৌর। আরে কি জানি কি জানি কি জানি কি ভাব গোরা। ও ভাব গোরা। আরে এ এ এ
গোরার মনেতে পড়িল ওই না শচীর নন্দন গোরায় আমার, কি জানি কি ভাব গোরা আরে আরে ও ও ভাব গোরা ওরে যাই রে ওরে যাই রে ভাবে বালাই যাই 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 রে আহা মোরি আরে ওয় কিয়া আহারে যাই ভাবে যাই রে ভাবে বালাই যাই যাই রে আহা মরি আরে ও কিয়া ওয়া আহারে ওয়া আরে গোরার যাই রে ভাবে যাই রে ভাবে রে বালাই যাই রে আহা মোরি আরে ও কিয়া আহারে আহারে যাই 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 রে ভাবের বালাই যাই রে আহা মোরি আরে ও কিয়া যাই রে ভাবের বালাই যাই রে আহা মোরি আরে ও কিয়া বানাই যাই রে আরে ও কিয়া আহারে আহারে যাই রে ভাবির বানাই যাই রে কি জানি কি ভাব নিতাই গৌর হরি বল হরি বল। একটু ভোকালটা ঠিক করুন দাদা, খুব প্রবলেম হচ্ছে। ইনপুটে কোনো সাউন্ড নেই, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না, সাউন্ড ক্লিয়ার নেই। প্রথমে ভালো হয়েছিল, জয় নিতাই পুরো প্লেন হয়ে গেছে, আসলে কোনো জয় নিতাই জয় নিতাই প্রথমে সুন্দর ছিল গো। জয় নিতাই জয় গৌর জয় রাধে রাধেশ্যাম রাধে। একটু ভোকালটা জয় নিতাই জয় গৌর রাধে রাধেশ্যাম রাধে জয় গৌর জয় নিতাই। এটাই রেখে দেবেন, ঠিক আছে? ভোকাল আপনার ভোকাল বাড়ালেই তো আপনার বেসটা উঠছে, গেন উঠছে, বেসটা গেন কমান। হ্যাঁ গেন কমান, আপনি না কমান কমান দেখি, আমাদের সাউন্ড দরকার, আপনি এবার কি করে করবেন সেটা করুন, তো আপনার দায়িত্ব।
জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। রাধে 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 রাধেশ্যাম রাধেশ্যাম। জয় গৌর, জয় নিতাই। আরেকটু বাড়িয়ে দিন। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। রাধে, আরেকটু ভোকালটা একটু উঠবে। জয় নিতাই, জয় গৌর। রাধে, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় নিতাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। নবদ্বীপ চন্দ্র গৌরসুন্দর আমার এই কলির পাপীহত জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপের মাঝে তিনি এসেছেন। দেখুন বাবা, গোলকেশ্বর শ্রীহরি গোলক ছেড়ে তিনি গোলকের রাজ সিংহাসন পরিত্যাগ করে নবদ্বীপের মাঝে এসেছেন, নবদ্বীপের মাটিতে এসেছেন মা। কেন না? রাধাকৃষ্ণের প্রেম রস আস্বাদন করবে বলে, রাধাকৃষ্ণের প্রেম তনু জানার জন্য তিনি নবদ্বীপের মাঝে এসেছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধাকৃষ্ণ দুই দেহ এক হয়ে, অর্থাৎ গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে কি হলো? গোরা। তাই তো মাইরা? গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে হলো গোরা। আর এই দুই দেহ এক হয়ে নবদ্বীপের মাঝে এসেছেন। কিন্তু দেখুন, সত্য, ত্রেতা, দাপর, কলি, আমাদের তো চারটে যুগ বাবা। আসতে তা আমাদের চারটে যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর এটা হলো কলি যুগ। এই যে সত্য, ত্রেতা, দাপর তিনটে যুগ, এই তিনটে যুগে ভগবান হয়ে এসেছিলেন। অর্থাৎ সত্য যুগে নারায়ণ রূপে, ত্রেতা যুগে রাম রূপে, আর দাপর যুগে কৃষ্ণ রূপে। সত্য, ত্রেতা, দাপর যুগে ভগবান হয়ে এসেছেন, কিন্তু কলি যুগে তিনি ভগবান হয়ে আসেন। তাই তো মা? এই কলির জীবকে উদ্ধার করবে বলে, রাধাকৃষ্ণের প্রেম রস জানার জন্য মহাপ্রভু নিজে ভক্ত হয়ে এসেছেন নবদ্বীপের মাঝে। নিতাই গৌর হরি বল। তিনি তো ভগবান হয়ে আসতে পারতেন, কেন এই কলিযুগে তিনি ভক্ত হয়ে এলেন? তিনি তো ভগবান হয়ে আসতে পারতেন, তিনি তো যুগ যুগ ধরে ভগবান হয়ে এসেছেন মা। গোলকের রাজ সিংহাসন ত্যাগ করে তিনি নবদ্বীপের মাঝে এসেছেন, নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছেন রাধাকৃষ্ণের প্রেম রস জানার জন্য, আর সারা নবদ্বীপে নাম বিতরণ করবে বলে মহাপ্রভু আমার এসেছেন। দেখুন, অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার উপায় বড় কঠিন ছিল বাবা। সত্য, ত্রেতা, দাপর যুগ তিনটি যুগে, সত্য যুগে দান ধ্যান করলে, সত্যে ধ্যান অর্থাৎ ধ্যান করলে ভগবানের কৃপা পাওয়া যেত। সত্যে ধ্যান। ত্রেতা যুগে হলো সত্যে ধ্যান, ত্রেতায় যাগ যজ্ঞ, অর্থাৎ যাগ যজ্ঞ করলে দেখবেন আগেকার যুগের মানুষেরা, যারা মুনি ঋষি, তারা ধ্যান করে তপস্যা করে ভগবানের কৃপা পেত। তাহলে সত্য, ত্রেতা। এবার এলো দাপর যুগ। দাপর যুগে ভগবানের কৃপা পাওয়ার উপায় কি না? ভগবানের কৃপা পাওয়ার উপায় ছিল পূজা অর্চনা করলে। ভগবানকে, ভগবানের কৃপা পাওয়া ছিল, ভগবানের পূজা অর্চনা করলে ভগবানের কৃপা পাওয়া যেত। তাহলে সত্য, ত্রেতা, দাপর তিন যুগ গেল। এটা হলো কলিযুগ, যেটাকে আমরা শ্রেষ্ঠ যুগ বলে বলি। হরি বল। তা এই কলিযুগে ভগবানের কৃপা পাওয়ার সহজ উপায় কিন্তু মহাপ্রভুই করেছেন। মহাপ্রভুর নবদ্বীপের মাঝে আসার একটাই কারণ, আসতে তিনি নাম প্রেমের ডালি মাথায় নিয়ে এসেছেন, কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিতরণ করবেন বলে। হরি বল। তাহলে সত্য যুগে মানুষের আয়ু কত ছিল মা? হ্যাঁ, 1 লক্ষ বৎসর। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। এবার এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো না? 10,000 বৎসর। 1 লক্ষ থেকে কমে হলো 10,000 বৎসর। তারপর এলো দাপর যুগ। দাপর যুগে মানুষের আয়ু কত ছিল? 1000 বৎসর। 1 লক্ষ থেকে 10,000, 10,000 থেকে 1000। আর এই কলিযুগে মানুষের আয়ু কমে হয়ে গেল 100 বৎসর। নিতাই গৌর হরি বল। এবার দেখুন, এই 100 বছরে কি তপস্যা করা যাবে, ধ্যান করা যাবে মা? ভগবানের কৃপা পাওয়া যাবে? মহাপ্রভু ভালো করেই জানে যে কলিজীবের অত ধৈর্য নেই, কলিজীবের মধ্যে অত ধৈর্য নেই। তারা
তপস্যা ধ্যান যাগযজ্ঞ করার মতো ধৈর্য তারা রাখে না। তাই মহাপ্রভু সব কিছু জেনেই এসেছেন মা এই কলিজীবকে উদ্ধার করবে বলে। তিনি নাম প্রেমের ডালি মাথায় নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে আজ হরিনাম বিতরণ করছে। সবার কাছে গিয়ে বলছে তোমরা নাম করো, নামই হলো এ যুগের মহামন্ত্র। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলো নস্তেব 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 গতিরনথা। নিতাই গৌর হরি বল। হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরনথা। অর্থাৎ এই কলিযুগে আপনি যতই দান ধ্যান করুন না কেন, যতই যাগযজ্ঞ করুন, এই যে বাবারা এত কষ্ট করে একটা মহতি হরিবাসর করছে, কি গো মা, এত বড় একটা মহাযজ্ঞ তারা যে করছে, এত এত সেবার আয়োজন করেছে, হ্যাঁ, এই যে সেবা করালে কি কোনো ধর্ম হয়? কি গো বাবা, হয়? হয় না। তাহলে তো এত খরচা করে সেবা করার কি দরকার ছিল? এত এত খরচা করে হরিবাসর করার কি দরকার ছিল? এই যে এত এত বৈষ্ণবের এত এত ভক্তদের চরণধুলি এখানে পড়েছে, এটা কিন্তু কম বড় কথা নয় মা। হরি বল। এত এত মানুষ এখানে এসেছেন, আমার কমিটির বাবারা এত সুন্দর একটা মহতি হরিবাসরের আয়োজন করেছেন। ভালো কাজ কিন্তু সবার দ্বারা হয় না, টাকা সবার থাকতে পারে কিন্তু মহৎ কাজে তারা লাগাতে পারে না। তা এত কষ্ট করে এতদিনের ফল, এতদিন ধরে তারা এর দ্বারে ওর দ্বারে গিয়ে ভিক্ষা করে এত সুন্দর একটা হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। এই হরিনাম যজ্ঞের আয়োজন যখন করেছে, আমরাও সেই হরিনাম যজ্ঞকে একটু সার্থক করব এই যুগের হরিনাম গিয়ে। কেমন? এই যুগের মহামন্ত্র কি মা জানা আছে? এটা সকলেই জানা থাকবে। এই যুগের মহামন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানকে ডাকতে গেলে কোনো মন্ত্র লাগবে না মা। কলিযুগের এটাই মহামন্ত্র, এটাই হলো কলিযুগের মহামন্ত্র। তা চলুন, বাবারা যখন এত কষ্ট করে একটা মহতি হরিবাসর করেছে, আমরা ভগবানের কাছে এটাও প্রার্থনা করব যে তারা যেন সারা জীবন এইভাবে এই নাম যজ্ঞকে চালিয়ে যেতে পারে। আপনারা সকলেই ভগবানের কাছে এটা প্রার্থনা করবেন, আর ভগবানের কাছে এটা প্রার্থনা করবেন তাদের পরিবারের সকলেই যেন সুস্থ থাকে, সবার মঙ্গল যেন হয়, সবাই যেন এই হরিনাম যজ্ঞে আসতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে চলুন সকলে মিলে একটু এই কলিযুগের মহামন্ত্র গাইব। কেমন? গাইবেন তো? বাহ, দুটি বাহু তুলে একবার বলুন, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একটু বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। এই কলিযুগের মহামন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। এই কলিযুগে যতই দান ধ্যান করুন না কেন, যতই নামযজ্ঞ করুন না কেন, হরিনাম ছাড়া কিন্তু কোনো কাজ সফল হবে না মা। কেননা হরিনাম ছাড়া এই কলিযুগে কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু আজ কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে, সকলের দ্বারে দ্বারে গিয়ে প্রভু আমার নাম বিতরণ করছি। প্রত্যেকের কাছে গিয়ে বলছে তোমরা নাম করো, নামই হলো এই যুগের মহামন্ত্র, এই মহামন্ত্রেই তোমরা উদ্ধার হবে। কিন্তু দেখুন বাবা, আমরা তো কলির পাপী হত জীব। হ্যাঁ, ভালো কাজ করতে গেলে আমাদের সময় নেই। হরি বল। কোনো ভালো কাজ যখন করতে যাবেন হাতে কিন্তু সময় থাকবে না, কিন্তু খারাপ কাজ করার সময় হাতে সময় এমনি এমনি চলে আসে। তাই কলিযুগের মহামন্ত্র করে দিয়েছেন ভগবান, সহজ উপায় করে দিয়েছেন, কিন্তু তাও নামটুকু করার মতো সময় আমাদের নেই। ভগবান যখন আমাদের মতো কলির জীবকে বলছে তোমরা নাম করো, নামই হলো এই যুগের মহামন্ত্র, তখন আমাদের মতো কলির জীব কি বলছে জানেন বাবা? মহাপ্রভুকে করজোড়ে বলছে, প্রভু আপনি তো আমাদের নাম করতে বলছেন, কিন্তু আমরা তো সংসারী জীব, সারাদিন সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকি। বলো প্রভু বলো, তোমার নাম কখন করব? বলি তোমার নাম করতে হলে তো সময়ের দরকার হবে নাকি? হ্যাঁ, মহাপ্রভু যখন কলির জীবকে এই কথা বলছে, তখন কলির জীব বলছে প্রভু তুমি তো নাম করতে বলছো, আমরা তো সংসারী জীব, সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি। আচ্ছা, আমার মায়েরাও তো রান্নার কাজে ব্যস্ত থাকতে হয় সারাদিন, তাই তো? বাবাদেরও তাই বিভিন্ন ধরনের কাজের মধ্যে বাইরে যেতে হয়। তা দেখুন, মহাপ্রভু যখন হরিনাম নিয়ে এসেছে, প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যখন নাম বিলিয়েছেন, তখন এই হরিনাম গাওয়াটাও কিন্তু আমাদের, এই হরিনামও কিন্তু আমাদের দিনান্তে একটিবার গাইতে হবে। ভগবান বলছে সারাদিনে যদি কেউ একটিবার আমার নাম গুণগান গায়, সে ভক্তের আমি হয়ে যাই। নিতাই গৌর হরি বল। তাই কলির জীব বলছে বলো প্রভু আমরা কখন নাম করব? মহাপ্রভু বলছে তবে শোনো, তোমরা কখন নাম করবে শোনো। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কহলিতে কৃষ্ণের নাম জপ জপ অবিরাম, কহলিতে কৃষ্ণের নাম জপ জপ অবিরাম, কহলিতে কৃষ্ণের নাম জপ জপ অবিরাম, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। মহাপ্রভু বলছে রে জীব তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো। কত সাধনার ফলে এই মানব জীবন পেয়েছো, এই মানব জীবন যেন না বৃথায় চলে যায়। হরি বল। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, মোহন আসিয়া হরে না জপ জপ অবিরাম, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। মহাপ্রভু বলছে রে জীব তোমরা পথ চলতে চলতে নাম করো আর কথা বলতে বলতে নাম করো। অনেক সাধনার ফলে মানব জীবন পেয়েছো, এই মানব জীবন তোমাদের যেন না বৃথায় চলে যায়। হরি বল। দেখুন
অনেক কষ্ট করার ফলে কিন্তু এই মানব জীবন আমরা পেয়েছি মা, তাই তো বাবা? 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবেই আমাদের এই সাধের মানব জীবন। তাই পৃথিবীতে আসার কারণ কি গো? আমরা যে প্রত্যেকেই পৃথিবীতে এসেছি আসার কারণ আছে তো, হ্যাঁ? কি কারণ? না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। নিতাই গৌর হরি বল। এই সংসারে আসার একটাই কারণ, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কৃষ্ণ ভজনা করার জন্য ভগবান আমাদের পাঠিয়েছেন, কিন্তু এই পৃথিবীতে এসে ধরাই এসে আমরা সংসার মায়ায় এমন জড়িয়ে পড়েছি যে ভগবানকে আমরা ভুলে গেছি। হরি বল। যখন আমরা মায়ের গর্ভে থাকি, কি গো বাবা, যখন মায়ের গর্ভে থাকি তখন প্রত্যেকে ভগবানকে কথা দিয়ে আসে, দিত। মায়ের গর্ভে থাকাকালীন প্রত্যেকে বলি, প্রভু তুমি আমাদের উদ্ধার করে দাও, তুমি আমাদের উদ্ধার করে দাও প্রভু। ধরাই গিয়ে আমরা তোমার নাম গুণগান করব। প্রত্যেকে কিন্তু মায়ের গর্ভে থাকাকালীন এই কথা আমরা দিয়ে আসি। কিন্তু একবার ভেবে দেখুন মা, ভগবান তো আমাদের সব কিছু দিয়ে পাঠিয়েছেন, ভগবান না দিলে তো আমরা এত কিছু পেতাম না। যে ভগবানের জন্য এত সুন্দর সংসার পেয়েছি, যে ভগবানের জন্য আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব কিছু আমরা পেয়েছি, সেই ভগবানকে ধরাই এসে ডাকার মতো একটু সময় করে আমরা ডাকতেও পারি না। ভগবান কিচ্ছু চাই না, শুধু ভক্তির জল দিয়ে, ভক্তি দিয়ে নয়নের জল দিয়ে তাকে ডাকতে হবে। দুফোঁটা নয়নের জল ঝরিয়ে যদি ভগবানকে কেউ ডাকতে পারে, সেই ভক্তের কাছে ভগবান নিজে ছুটে আসে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানকে কথা দিয়ে আমরা কোনোদিন কথা রাখতে পারি না। একটু আস্তে, প্রত্যেকেই ভগবানকে ডাকি, কিন্তু ভগবানকে ডাকার মতো আমরা ডাকতে পারি না। ভগবান বলেছেন, কেউ যদি ভক্তি চিত্ত মনে আমায় ডাকতে পারে, সেই ভক্তের বোঝা যে আমি মাথা পেতে নিই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই প্রভু বলছে, রে জীব, এই কলিযুগে তো হরিনাম ছাড়া কিচ্ছু নেই, তোমরা নাম করো, নামই হলো এই যুগের মহা মন্ত্র। এবার মহাপ্রভু কি করেছে? এক হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, কলির জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করবে বলে। এই মহাযজ্ঞ আয়োজন করে দাদা নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা এক কাজ করো, এক কাজ করো দাদা, আমি এক হরিনাম যজ্ঞের আয়োজন করেছি, এই নাম যজ্ঞের নিমন্ত্রণ তুমি সারা নবদ্বীপে করে দাও। নিতাই গৌর হরি বল। এবার নিত্যানন্দ প্রভু কি করেছেন? প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করছে। মহাপ্রভুর কথা মতো সকলের দ্বারে দ্বারে গিয়ে প্রভু আমার নাম বিতরণ করে দিয়েছেন। এবার পথ চলছে আর হরিনাম গাইছে। যখন হরিনাম গাইছে আর পথ চলছে মা, নিত্যানন্দ প্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে নবদ্বীপের দুই দুর্বৃত্ত, জগাই আর মাধাই। নিত্যানন্দ প্রভু যখন হরিনাম গাইছে, এদিকে জগাই মাধাই তা শুনে চমকে উঠল। কে কে ওরা হরি বল বলে চিৎকার করছে, ও ঠাকুর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলি, তুমি যে এইভাবে হরিনাম গেয়ে বেড়াচ্ছ, ওই হরিনাম এখানে বিক্রি হবে না। আস্তে, তোমার ওই হরিনাম এখানে বিক্রি হবে না, তুমি অন্য কোথাও যাও, তুমি অন্য কোথাও গিয়ে এই হরিনাম বিক্রি করে এসো, কিন্তু এখানে হরিনাম তুমি বিক্রি করতে পারবে না। তখন নিত্যানন্দ প্রভু জগাই মাধাইয়ের হাত দুটি জড়িয়ে ধরেছে, বলে, ভাই জগাই, ভাই মাধাই, ওরে বল ভাই বল, তোরা একবার বল হরি বল। এই হরি বল যদি একবার বলতে পারিস, কোনো কষ্ট তোদের স্পর্শ করতে পারবে না, কোনো দুঃখ তোদের স্পর্শ করতে পারবে না, কোনো জ্বালা যন্ত্রণা তোদের স্পর্শ করতে পারবে না। বল ভাই, একবার আমার সাথে বল হরি বল, হরি বল, হরি বল, হরি নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না
প্রভু মুখে এই হরিবোল বলেছে, জগায় মাধায় আর থাকতে পারল না মা। জগায় মাধায় রেগে গিয়ে তখন তার কলসির কানা ছুঁড়িয়ে মেরেছে নিত্যানন্দ প্রভুর অঙ্গে। যেই না প্রভুর অঙ্গে আঘাত করেছে, সারা অঙ্গ থেকে রক্ত ঝরছে। কিন্তু দেখুন মা, নিত্যানন্দ প্রভুর কোনো রাগ নেই। মাধায় তাকে কলসির কানা ছুঁড়ে মারল, সারা দেহ রক্তে ভেসে গেল, কিন্তু কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। নিত্যানন্দ প্রভু করজোড়ে বলছে, ভাই জগায়, ভাই মাধায়, মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ মার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। মেরেছ মার আবার খাবো, আমি তবুও হরির নাম বিলাবো। তোরা কৃষ্ণ না তোরা বল, তোরা বল, মেরেছ মার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। ওরে একবার হরি বল রে জগা, একবার হরি বল রে জগা। ওরে একবার হরি বল রে মাধা, ওরে একবার হরি বল রে মাধা। কোনো দুঃখ রবে না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। নিত্যানন্দ প্রভুর অঙ্গে যখন আঘাত করেছে, মহাপ্রভু তা দেখে আর থাকতে পারল না। সাথে সাথে ছুটতে ছুটতে এসেছেন সেখানে। এসে বলছে, জগায়, ওরে মাধায়, তোদের অনেক অন্যায় আমি সহ্য করেছি, কিন্তু আজ আমি তোদের চরম শাস্তি দেব। আজ কোনো অন্যায় তোদের আমি সহ্য করব না, আজ তোদের চরম শাস্তি দেব জগায় আর মাধায়। সুদর্শন, সুদর্শন। দেখুন, যেই না সুদর্শন চক্রকে ডাক দিয়েছি, নিত্যানন্দ প্রভু তখন বাধা দিয়ে বলছে, দাঁড়া ভাই, তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। দেখুন মা, প্রত্যেকটা যুগে কিন্তু ভগবান অস্ত্র ধারণ করেছেন, কিন্তু এই কলিযুগে অস্ত্র ধারণ করেনি। তাই মহাপ্রভু বলছে, মহাপ্রভুকে বলছে, ভাই তুই তো কথা দিয়েছিস কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। তুই যদি অস্ত্র ধারণ করিস তাহলে সকলে ভয় পেয়ে পালিয়ে যাবে, আর সকলে যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে তারা আর উদ্ধার হবে না ভাই। হরি বল। তা দেখে জগায় মাথায় আর স্থির থাকতে পারল না, আছাড় খেয়ে পড়েছে আমার মহাপ্রভুর চরণ তলে। মহাপ্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমাদের ক্ষমা করে দাও। প্রভু আমরা এতদিন অনেক অন্যায় করেছি,
এতদিন অনেক অবিচার করেছি, সেই অন্যায় সে অবিচার তুমি ক্ষমা করে দাও প্রভু। তোমার ওই শ্রীচরণে আমাদের একটু ঠাঁই দাও প্রভু। করুণাময়ের করুণা হলো, কাছে টেনে নিলেন জগাই আর মাধাইকে। জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ভাই তোরা একবার বল, আর দাঁড়িয়ে থাকিস না, শুধু একবার বল হরি বল, দু বাহু তুলে বল হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, জয় রাধার মন হরি বল রে, রাধার মন হরি বল, জয় রাধা রমন হরি বল রে, জয় রাধা রমন হরি বল, জয় রাধার মন হরি বল রে, রাধার মন হরি বল, হরি বল হরি বল হরি বল রে, 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মহাপ্রভু জগাই আর মাধাইকে উদ্ধার করলেন, আর জগাই মাধাইকে উদ্ধার করে সারা নবদ্বীপে প্রভু নাম বিতরণ করে বেড়াচ্ছে। নিত্যানন্দ প্রভুকে সাথে নিয়ে আজ নাম প্রেমের ডালি মাথায় নিয়ে কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রভু আমার নাম বিলাচ্ছে, হরিনাম গাইছে দু বাহু তুলে। আর ভক্তগণ তা দেখে আজ এক ভক্ত অপর আরেক ভক্তকে ডেকে ডেকে বলছে, তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া আমার সচি মাতার দুলালিয়া আজি নেচে নেচে যায়। উলুধ্বনি তোরা দেখিবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে, তোরা দেখিবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। একটু করতালি দিয়ে সবাই। দেখো ভক্ত মনোহরা, সচি মায়ের দুলালিয়া নদিয়ার শিগোরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোড়া। দেখুন মহাপ্রভুকে কিন্তু ভক্তগণ বিভিন্ন নামে ডাকে, তাই তো? কেউ গোড়া বলে, কেউ চৈতন্য মহাপ্রভু বলে, কেউ গৌরাঙ্গ মহাপ্রভু, বিভিন্ন নামে মহাপ্রভুকে তারা ডাকে। তা ভগবানে মহাপ্রভু আমার ভক্তের মন হরণ করার জন্য এসেছেন, তাই তো মাইরা? সচি মাতার দুলালিয়া সে যে নদিয়ার শ্রীগোড়া, দেখো ভক্ত মন চিত ছড়া আরে ভক্ত মনোহরা। সচি মায়ের দুলালিয়া নদিয়ার শিগোরা, ভক্ত মন চিত চরা ভক্ত মনোহরা।
খরা ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। ক্ষণে নাচে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। আজ মহাপ্রভু হরিনাম গাইছে মা, কখনো ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কখনো আবার মনের আনন্দে নৃত্য করছে। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। দেখো ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে গড়াগড়ি যায় সোনার নদিয়ায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সবাই একটু বাহু তুলি। সচির দুলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচিময় নৃত্য করে নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। সচির দুলাল নৃত্য করে নদিয়া নগরে, ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। ওমা মহাপ্রভু যখন নবদ্বীপের পথে পথে নৃত্য করছে, তখন মহাপ্রভুর সেই ভাব দেখে, মহাপ্রভুকে দেখে সবাই মনের আনন্দে জয়ধ্বনি উলুধ্বনিতে মেতে উঠেছে। তা চলুন সকলে মিলে আমরাও যখন হরিবাসরে এসেছি, দুবাহু তুলে আমরাও একটু মহাপ্রভুর নামে জয়ধ্বনি দেব, কেমন? সবাই একটু হাত তুলি। সচির দুলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে। সচির গোরা নৃত্য করে নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে। তার রাঙা পায়ে সোনার নুপুর রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নুপুর রাঙা পায়ে। দেখো রাঙা পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে তাই, এবার শোভা পায় দেখবি যদি আয় সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। বাসুদেব ঘোষ আজি করয়ে বিলাস, নব নব লীলা গোরা গোরা করি না প্রকাশ। বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে, ভাবের বালাই যাই রে এ বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে, ও বালাই যায়। বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে, ও বালাই যায়। বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে, ও বালাই যায়।
বাসুদেব Theur tata kikitatta Theur tata kikitatta Dinta dinada dinidena kita deita gedenta kita da kata kita deita gedenta kita da kata kita deita gedenta Kurtata kikitatta Theur tata kikitatta Dinta dinada dinidena kita deita gedenta kita da kata kita deita gedenta kita da kata kita deita gedenta kita ও জয় রে ভাবে বলা যায় বাসুদেব Drogi dittere tege gete gere nag drogi dittere tege gete gere nag drogi ta gere nag drogi ditta dere tege gete tete kota unni ja tete kota ko dege na ja katte te kota ko dege na ja katte te kota drogi dittere tege gete gere nag drogi dittere tege gete gere nag drogi ta gere nag drogi ditta dere tege gete tete kota unni ja tete kota ko dege na ja katte te kota ko dege na ja katte kota kota ko dege na tete kota ko dege na ja kota kota ko dege na tete kota ko dege na ja kota kota ko dege na tete dhokka dhake dhake den dhake dhake thun na 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 dhano koto jono greden na dena da dena greden dhake da ja greden dhake da ja dhadre dhadre thungona takkanta greden dhake da ja Entre canta grenta que da grenta que da কহে তাইরে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে তাইরে ভাবে বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাইরে ভাবে বালা 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 যায় বাসুদেব ঘোষ কহে যাইরে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ যাইরে ভাবে বালা যায় বাসুদেব ঘোষ কহে যাইরে ভাবে বালা যায় বাসুদেব ঘোষ জয় নিতাই জয় নিতাই জয় গৌর রাধে রাধেশ্যাম সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম বাবা শ্রীরাম নবদ্বীপের মাঝে, আস্বাদন করলাম কিছু গৌর কথা। সেই নবদ্বীপ চন্দ্র গৌরহরির পাদপদ্রে প্রণাম জানিয়ে গৌরহরি চরণ আশ্রয় করে আমরা সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে আমার মহাপ্রভু চরণে সবাই মিলে একবার প্রণাম জানাবো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। চলুন সকলে মিলে একটু মহাপ্রভুর গুণগান গাইব, তারপর যাব বৃন্দাবন ধামে। সবাই একটু বাহু তুলে বলবেন, কেমন? একটু হাতগুলো তুলতে হবে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ সকলে মিলে বাহু তুলে লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে
সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভু দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন্য আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। বলি সেজন্য আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। মহাপ্রভু বলছে যে জন আমার নাম গুণগান গায় সেজন আমার হয়ে যায়। হরি বল। তা আমরাও যখন সবাই মিলে এখানে এসে একত্রিত হয়েছি মা, সবাই একটু বাহু তুলে মহাপ্রভুর নাম গুণগান গাইব। সবাই একটু করজোরে বলবেন, কেমন? করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল হরি ভজ বল। গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই মহাপ্রভুর পাদপদ্মে প্রণাম জানিয়ে মহাপ্রভুর চরণ আশ্রয় করে আমরা নবদ্বীপ ধাম থেকে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। কিন্তু বৃন্দাবন ধামে গেলে কি করতে হয় মা? বৃন্দাবনে গেলে কি করতে হয়? একটু রাধা নামে জয়ধ্বনি দিতে হয়, কেমন? দেখবেন নবদ্বীপে গেলে কি বলে মা? না হরে কৃষ্ণ। সেরকম বৃন্দাবনে গেলেও রাধে রাধে। সবার মুখে কিন্তু এক কথা, রাধে রাধে। তা আমরা যাব সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। তা যাওয়ার আগে একটু জানবো এই বৃন্দাবন নাম কেন হলো। দেখুন, সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ রাজা ছিলেন। সেই কেদার রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম হলো এই বৃন্দার। তা বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। আস্তে কথা নয়, বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। তা সহস্র বৎসর তপস্যা করার পর শ্রীহরির দর্শন তিনি পেয়েছিলেন। বৃন্দা যখন শ্রীহরিকে কাছে পেয়েছিলেন মা, তখন শ্রীহরির কাছে বৃন্দা একটা বর চেয়েছিলেন। কি বর? না শ্রীহরিকে পতি রূপে পাবার বর। হরি বল। শ্রীহরি ও বৃন্দার মনোবাসনা পূর্ণ করেছিলেন। এই বৃন্দা হলো রাধা সম ভাগ্যবতী। আস্তে, বৃন্দা হলো রাধা সম ভাগ্যবতী। গোপীদের মধ্যে শ্রেষ্ঠ হলো এই বৃন্দা। তাই ভগবান বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সে স্থানের নাম হলো বাবা মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। নিতাই গৌর হরি বল। তাহলে বৃন্দাবন ধামে যাব, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম।
বৃন্দাবনে গেলে একটু রাধা নামে জয়ধ্বনি করতে হয়। তা চলুন সবাই মিলে সেই রাধা নামে জয়ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনে যাব। প্রেম সে বলো রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। সেই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। কিন্তু তার আগে মায়েদের একটা কথা বলি, আচ্ছা এই যে আমরা বলি যে রাধা নাম গাইতে হবে, রাধা নাম করতে হবে, সত্যি কি রাধা নাম করলে কোনো কৃপা হয় বাবা? হয়? রাধা নামের কি কোনো মহিমা আছে মা? বেশ, এই রাধা নামের কি মহিমা, রাধা নামে করলে কি হয় আমরা একটু আগে জানি, তারপর যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। হরি বল। একটু আসতে মা, কথা বলবেন না, এই যে কথা না। তা দেখুন রাধা নামের কি মহিমা একটু জানি, তারপর যাব বৃন্দাবন ধামে। তা এক ভক্ত একদিন মনে মনে চিন্তা করছে যে আজ আমি যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। সবাই বলে ওই বৃন্দাবনে গিয়ে রাধা নাম করলে কারো নাকি খাবার অভাব হয় না, সবার নাকি খাবার জোটে। তাহলে আমিও যাব আজ মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। এবার সেই ভক্ত কি করেছে দেখুন, কিছু টাকা পয়সা নিয়ে বৃন্দাবন ধামে গেছেন। হরি বল। টাকা পয়সা সাথে নিয়ে বৃন্দাবনে গিয়েছে। এবার বৃন্দাবনে গিয়ে যখন পৌঁছেছে এক জায়গায় বসে সেই ভক্ত মন দিয়ে রাধা নাম গাইছে। কিন্তু রাধা নাম গাইতে গাইতে সকাল হতে সন্ধ্যা হয়ে গেল, সেই ভক্তের কিন্তু খাবার জুটল না। হরি বল। এবার খিদের জ্বালায় তো মা ভালোভাবে রাধা নাম নিতেও পারছে না, তা ক্ষীণ স্বরে রাধা নাম করছে। ক্ষীণ স্বরে যখন রাধা নাম গাইছে এক সাধু এসে দাঁড়ালো সেই ভক্তের কাছে, এসে বলছে কি হয়েছে বাবা, এত ক্ষীণ স্বরে তুমি রাধা নাম গাইছো, কিছু হয়েছে? তখন সেই ভক্ত বলছে আর বলবেন না, আমি সেই সকাল থেকে এখানে বসে রাধা নাম গাইছি, প্রায় সন্ধ্যা হয়ে গেল। সবাই তো বলে রাধা নাম করলে বৃন্দাবনে নাকি কারো খাবার অভাব হয় না, তা আমি তো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধা নাম গাইছি, কই আমার তো খাবার জুটলো না। সেই সাধু বলছে বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে এসেছো। হ্যাঁ, তুমি যদি রাধারানীকে পরীক্ষা করতে এসেছো কোনোদিন তোমার খাবার জুটবে না। এক কাজ করো, তুমি যে সাথে করে টাকা পয়সা এনেছো সেগুলি এক দরিদ্রকে দান করে দাও, আর এক মনে বসে বসে রাধা নাম করো, দেখবে তোমার খাবার ঠিকই জুটে যাবে। সকলের খাবার জুটছে আর তোমার খাবার জুটবে না। তখন সেই ভক্ত কি করেছে, সেই সাধুর কথা মতো তার কাছে যা টাকা পয়সা ছিল এক দরিদ্রকে দান করে দিয়ে এক মনে বসে বসে রাধা নাম গাইছে। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। উলুধ্বনি। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, যে জনে রাধা নামে মন সেধেছে, যে জনে রাধা নামে মন সেধেছে, আর সদাই জপে রাধা রাধা। আমারই সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। আমারই সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। আমারে সাধের বিনা রাধা নামের স্বপ্নে বাধা। ওই রাধা নামে স্বপ্নে গাথা। রাধা নামে স্বপ্নে বাধা। রাধা নামে স্বপ্নে গাথা। বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। দেখুন সেই ভক্ত কিন্তু একাকী নির্জনে বসে বসে আজ মন প্রাণ দিয়ে রাধা নাম গাইছে। হঠাৎ রাধা নাম গাইতে গাইতে একটি ছোট্ট মেয়ে এসে দাঁড়িয়েছে তার সম্মুখে। এসে বলছো কি হয়েছে বাবা, তুমি রাধা নাম গাইছো? এক কাজ করো, আমার কাছে কিছু খাবার আছে, তুমি এগুলো খেয়ে নাও। সেই মেয়েটির কাছে যখন সে খাবারগুলো দেখেছে, এদিকে পেটের জ্বালায় খিদেও আছে,
সেই ভক্ত কি করেছে, সেই মেয়েটির কাছে খাবারগুলো নিয়ে সব খেয়েছে। এবার সেই খাবার খেয়ে এক মনে রাধা নাম করছে, আর রাধা নাম করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। হরি বল। হঠাৎ যখন তার ঘুম ভেঙে যায়, মনে পড়ে যায় সেই মেয়েটির কথা। মনে মনে সেই ভক্ত চিন্তা করছে, আমি এ কি করলাম, আমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে এলাম, চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধারানীকে। তাই সেই ভক্ত সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিলেন মা, সব কিছু ত্যাগ করে দিয়ে সেই ভক্ত বৃন্দাবনেই থেকে গেলেন। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পারলেন বাবা রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি হয়। ভগবান শ্রীকৃষ্ণের রাধা নাম বড় প্রিয়। কেউ যদি সারাদিনে ভগবান কৃষ্ণের নাম নেয়, ভগবান তাতে যত না আনন্দ পান, দিনান্তে যদি একটিবার কেউ রাধা নাম করে, ভগবান তাতে বেশি আনন্দ পান। নিতাই গৌর হরি বল। তাহলে চলুন সেই রাধা নাম গাইতে গাইতে আমরাও বৃন্দাবনে যাব। মনটাকে নিয়ে যেতে হবে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। একটু করতালি দিয়ে সবাই। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। বৃন্দাবনের পথে যাব আর ব্রজ ধুলি মেখে নেব। বৃন্দাবনের পথে যাব ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব আর ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব ব্রজ ধুলি মেখে নেব। আর হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। ফিরিব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বনে। আজ হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। ফিরিব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বনে। আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন দেখি। আমি বলেছি মা কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। যাবেন না? সবাই যাবে? এদিকে আমার বাবা বলছে সবাই যাবে। যেতে তো হবে, বৃন্দাবনে যখন এসেছি মনটাকে নিয়ে যেতে হবে। দেখবেন আমরা অনেক টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে যাই বাবা, তা বৃন্দাবনে গিয়ে যদি মন সংসারের কাজে পড়ে থাকে বৃন্দাবন গিয়েও কোনো লাভ হবে না। আর এখানে বসে যদি রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিতে পারেন, রাধারানীর চরণাশ্রয় করতে পারেন, তাহলে এখান থেকেই বৃন্দাবন দর্শন হয়ে যাবে। হরি বল। তাহলে সকলে মিলে আমরাও সেই মনকে নিয়ে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। তাই দুটি বাহু তুলে সবাই বলুন একসাথে, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবনে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবনে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। আজ চলো না যাই মধুর বৃন্দাবনে। চলো না যাই বৃন্দাবনে। আজ চলো না যাই বৃন্দাবনে। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। রাধা
আমার রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি বাবা, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ, তাই তো মা? এই যে এত দূর থেকে আমি এখানে এসেছি আপনাদের মতো ভক্তের কাছে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলার জন্য, কিন্তু মাগো গৌর গোবিন্দের লীলা অনন্ত। আস্তে, গৌর গোবিন্দের লীলা অনন্ত, তা এই লীলা আমার মতো অধমের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। যদি গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপা যদি হয় আর আপনাদের মতো ভক্তের কাছে আশীর্বাদ পাই, গুরুর কৃপায় যতটুকু জেনেছি আপনাদের মতো ভক্তের কাছে পরিবেশন করার চেষ্টা করব মাত্র। লীলায় যাওয়ার আগে একটা কথা বলি, লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় বাবা, নিজের কন্যা বা বোন বলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। তা ভক্তই শ্রেষ্ঠ, ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড়। ভগবান কিন্তু ভক্তের কাছে নিজে ছোট হয়েছেন। ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড়, তাই ভক্তই শ্রেষ্ঠ। তাই দেখুন বাবা, একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধ্বনিতে স্নানাগ্নি করছে। তা হঠাৎ এক ভক্ত বৈষ্ণব বলে উঠল, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? বলে কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই অনন্তনাগ, যিনি এই ধরাকে ধারণ করে আছে। ওমা, ওই ভক্ত বৈষ্ণব যখন এই কথা বলেছেন, তখন অপর আরেক বৈষ্ণব বলছে, না ভাই, তোমার কথা মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই দেবাদিদেব মহাদেব। কারণ দেবাদিদেব মহাদেব অনন্তনাগকে গলের মালা করে রেখেছে। এবার যখন সেই ভক্ত বৈষ্ণব ওই কথা বলেছেন, আরেকটি বৈষ্ণব তখন বলে উঠলেন, না ভাই, তোমার কথাও মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। ওই লঙ্কেশ্বর রাবণ, কারণ লঙ্কেশ্বর রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কায় এনেছিলেন। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো লঙ্কেশ্বর রাবণ। ওই বৈষ্ণব যখন এই কথা বলেছে বাবা, আরেকটি ভক্ত বৈষ্ণব বলছে, না ভাই না, তোমার কথা তো মানতেই পারলাম না। তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান লঙ্কেশ্বর রাবণ। বেশ, যদি তাই হয় তাহলে তোমার ওই বলবান রাবণকে বধ করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন